আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএম মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসালো ক্ষীরের গজা। মেদিনীপুরের সেই বিখ্যাত ক্ষীরের গজা এখন বাড়িতে কীভাবে খুব সহজে বানিয়ে নেবে সেই পারফেক্ট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, আর এখানে আমি বাজারের কেনা খোয়া ক্ষীরটা ব্যবহার করছি। এবার এই খোয়া ক্ষীরটা একটা চালনির মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খোয়া ক্ষীরটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে এটা কিন্তু একদম পাউডারভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা বা একটু খসখসে ভাব থেকে যাবে। এবার এই খোয়া ক্ষীরটা একটা চা খাবার কাপে মেপে নেব, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় আমি এই মিষ্টিটা তৈরি করার জন্য ঠিক কতটুকু খোয়া ক্ষীর ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি চা খাবার কাপে 1 কাপ খোয়া ক্ষীর নিয়েছি। এবার দিয়ে দেব ঠিক ওই কাপ মেপে 2 কাপ ময়দা। তো গ্রামের মাপ হিসাবে বলতে গেলে বন্ধুরা এখানে 50 গ্রাম খোয়া ক্ষীরের জন্য 100 গ্রাম ময়দা ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। অবশ্যই এই পর্যায়ে এলাচের গুঁড়াটা ব্যবহার করবে, এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটু ফ্লেভার পাবে। এখানে আমি 3টে এলাচের দানা বার করে খুব ভালোভাবে গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 3 চিমটের মতো খাবার সোডা। এর থেকে বেশি পরিমাণ দেবে না, তাহলে মিষ্টির মধ্যে খাবার সোডার একটা গন্ধ পাবে আর মিষ্টিগুলো তেলে ভাজার সময় ফেটে যাবে। আমি যে পরিমাণ এখানে শুকনো উপকরণ ব্যবহার করছি সেই পরিমাণ অনুযায়ী 3 চিমটে খাবার সোডা যথেষ্ট। এবার এই সমস্ত কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। এতে করে ময়দা আর খোয়া ক্ষীর খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাবে, আর খোয়া ক্ষীরের মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা একদমই চলে যাবে। খুব ভালোভাবে এই কাজটা করে নেবার পর আমি এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করে ডোটা তৈরি করে নেব। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো। তবে দুধটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর এই গজা তৈরি করার জন্য ডোটা খুব বেশি নরম করে তৈরি করলে হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। আবার এই ডোটাকে অতিরিক্ত হাত দিয়ে প্রেস করে করে বা ম্যাশ করে করে বা ঠেসে ঠেসে মাখলে হবে না, আলতো হাতে ডোটাকে তৈরি করতে হবে। আর ডোটা যেন একদম স্মুথ হয়, কোনো রকম ফাটল না থাকে সেদিকেও অবশ্যই লক্ষ্য রাখবে, তা না হলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় ফেটে যাবে। এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নিই। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 3 কাপ চিনি। এই মিষ্টির জন্য চিনির শিরাটা একটু বেশি পরিমাণ বানাবে, যাতে মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে খুব সুন্দরভাবে ডুবে থাকতে পারে, তবেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। 3 কাপ চিনির জন্য এখানে দিয়ে দেবো আমি 3 কাপ পানি। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই মিষ্টির জন্য চিনির শিরাটা 1 তার বা 2 তার বা খুব বেশি ঘন করে তৈরি করলে হবে না, হালকা চিপচিপে একটা মিষ্টি চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। তো প্রায় আমি 3 মিনিটের মতো চিনির শিরাটাকে এখানে ফুটিয়ে নিয়েছি। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম হালকা চিপচিপে একটা চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু একদমই ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো চিনির শিরাটা ভালোভাবে শোক করতে পারবে না বা ভেতর পর্যন্ত মিষ্টি চিনির শিরাটা ঢুকবে না। এবার চুলো ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা সাইডে রেখে দেবো। এদিকে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এই সময়ের মধ্যে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আগের তুলনায় কিছুটা নরম হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তাই প্রথমে খুব বেশি নরম করে কিন্তু ডোটা একদমই মাখবে না, তাহলে মিষ্টিগুলো শেপটা দিতে অসুবিধা হবে। এবার এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ঘষে স্মুথ আর মসৃণ করে নিয়েছি। তারপর এই যে এখানে একটা আমি কাঠের ডই নিয়েছি, এতে করে আমার গজার শেপটা দিতে সুবিধা হবে। আর এই যে হাত দিয়ে একটু প্রেস করে করে এটাকে আমি আয়তকার বা বর্গাকার একটু শেপ করে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা আমি বলে বোঝাতে না পারলে এটা একটু দেখে বোঝা নেবার চেষ্টা করবে এই কাজটা ঠিক কীভাবে আমি করে নিলাম। এবারে ডোয়ের সাইডের অংশগুলো এভাবে একটু কেটে নেব, এতে করে মিষ্টির শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। দুটো সাইড আর ওপরে আর নিচের অংশ কিন্তু এভাবে একটু কেটে নিচ্ছি। তারপর এই কেটে নেওয়া অংশগুলো দিয়ে কিন্তু আমি আবারও মিষ্টি তৈরি করে নিব। এবার এইভাবে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি যে সাইজের মিষ্টিগুলো তৈরি করব সেই অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে এই মিষ্টিগুলো এর থেকে ছোট করেও তৈরি করতে পারো, কারণ এই মিষ্টিগুলো তেলে ভাজার পর আর চিনিতে শিরা শোক করানোর পর ফুলে ডবল হয়ে যাবে, তাই খুব বেশি বড় করে তৈরি করবে না। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোই আমি খুব সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি।
তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর বাকি কেটে রাখা অংশ দিয়েও কিন্তু একইভাবে এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব। এ পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। মিষ্টিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন একটা সাইড উল্টে দেব, বা মিষ্টির একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা এভাবে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দুটো সাইড যখন মিষ্টির হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপর মিষ্টির মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে আসলে চুলোর ফ্লেমটাকে আবারও আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো বন্ধুরা, এখানে প্রায় আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে গজাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই সময় দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লালচে করব না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই গজাগুলো এখন থেকে দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো প্রতিটা গজাই খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এই গজাগুলো আমি সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এদিকে চিনির শিরাটা আমি আবারও চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো চিনির শিরাতে দেওয়ার পর আবারও আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটু শিরার মধ্যে মিষ্টিটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রায় 2 মিনিটের মতো মিষ্টিগুলো খুব সুন্দরভাবে চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ফোটানোর প্রয়োজন, বা চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এই মিষ্টিটা আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো শিরার মধ্যে সুন্দরভাবে ডুবে থাকবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিষ্টিটাকে আমি কম করে 7 থেকে 8 ঘন্টা রেস্টে রেখে দেব। আর এই সময়টুকু অবশ্যই একটু রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট নরম তুলতুলে আর রসালো হবে। তো প্রায় আমি এখানে সারা রাত্রি পর ফিরে আসলাম। এই মিষ্টিগুলো আমি রাত্রেবেলা তৈরি করেছিলাম, সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই মিষ্টিগুলো কতটা বেশি পারফেক্ট নরম তুলতুলে আর রসালো হয়েছে, ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। আর এখানে একটা কথা বলে নিই বন্ধুরা, আমি কিন্তু আবারও 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে চিনির শিরা তৈরি করে অ্যাড করেছিলাম। তাই তোমরা যখন এই মিষ্টিটা তৈরি করবে 4 কাপ চিনি আর 4 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করবে। তারপর একটা একটা মিষ্টি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো মেদিনীপুরের বিখ্যাত ক্ষীরের গজা। কি মিষ্টিটা দেখেই মনে হচ্ছে না বন্ধুরা কতটা বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে? ওপর থেকে সামান্য একটু আমি মাওয়া ছড়িয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। একটা মিষ্টি অবশ্যই তোমাদের সঙ্গে একটু কেটে শেয়ার করব যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। একদমই নরম তুলতুলে, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সফট আর কুক হয়েছে। তো আজকের আমার এই সহজ ও মজাদার নরম তুলতুলে রসালো ক্ষীরের গজার রেসিপি কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।